কথায় আছে না যে ফ্রেন্ডশিপ নেভার ডাইস, বন্ধুত্ব কখনো মারা যায় না। সো আজকে আমি আছি আমার বন্ধু ইয়ামিনের সাথে। ইয়ামিন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর আমাদের বন্ধুত্বটা হয় মূলত আমরা যখন ঢাকায় দুজনে একসাথে কোচিং করি, আর আমরা একই ব্রাঞ্চে একই সাথে কোচিং করতাম। তারপর হচ্ছে গিয়ে ইয়ামিনের সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ইয়ামিনের বাসা হচ্ছে কোথায় যেন বন্ধু? জামালপুর। হ্যাঁ, জামালপুর। আর আমার বাসা হচ্ছে মাদারীপুর। পুরে মিল আছে। তারপরে মোটামুটি আমরা দুই বন্ধু খুব চেষ্টা করি, পড়াশোনা মোটামুটি ভালোই করতাম দুইজনে, মাঝে মধ্যে গ্রুপ স্টাডি করতাম। তারপর হচ্ছে পড়াশোনা যদি না বুঝতো আমার কাছে আসতো, আমি না বুঝলে ইয়ামিনের কাছে যাইতাম। পরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, আর ইয়ামিনের চান্স হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সো বন্ধু হঠাৎ করে গতকালকে চলে আসছে আমার কাছে, আর আছে এখন আমার সাথে। আর বন্ধুরা নিয়ে আজকে ঘুরতে চলে আসছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। সো বন্ধু, তোমার অনেক দিন পরে কুমিল্লায় আইসা কেমন লাগতেছে? সত্যি বলতে অনেক ভালো লাগছে, কারণ একটা নতুন পরিবেশে, আর তোর সাথে বিশেষ করে ভালো লাগতেছে এই কারণেই, কারণ অনেক দিন পর তোর সাথে আমার দেখা। এটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, কারণ তোর সাথে আমার জাস্ট অনেক কবে এই অ্যাডমিশনের পরে আর কখনো দেখা হয় নাই। তো অ্যাডমিশনের পরে লাস্ট এই আমার অনার্স আর পরবর্তীতে আজকেই প্রথম। ইয়ামিন যদিও আমার অনেকবার বলছে যে জাহিদ বন্ধু চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম আয়তন নিয়ে কয়েকদিন ঘুরবো। আমি ওরা বলতাম যে তুই কুমিল্লায়, তাহলে আমরা দুজন একসাথে ঘুরবো। বাট আমার চট্টগ্রাম যাওয়া হয়নি, মাগার তোর কুমিল্লায় চলে আসা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু কুমিল্লা। সো বন্ধু, আমাদের তো অনেকগুলো মেমোরিজ আছে, রাইট? মানে যখন আমরা কোচিং করতাম, উই হ্যাভ এ স্টিল লটস অফ মেমোরিজ, রাইট? এখন তোর এমন কোনো মেমোরি কথা মনে পড়ে যে যেটা মানে খুবই স্মরণীয়? অবভিয়াসলি। আচ্ছা গাইজ, আমি একটা মেমোরির কথা বলি। একবার যখন কোচিং করতেছিলাম, ইয়ামিনের বাসা থেকে 500 টাকা বানাইছে। আমি কই দোস্ত কিছু খাওয়াবি না, চল। পরে আমরা গেলাম কোথায়? তেজগাঁও কলেজের সামনে। আমাদের একটা মেয়ে ফ্রেন্ড ছিল ঢাকায়, ভাই ঢাকায় মেয়ে তো ভাই আগুন। আমাদের কইতেছে কি, মানে যাই হোক আমরা ওই মেয়েটারও নিয়ে গেলাম, মানে বন্ধু টাকা আইছে মোটামুটি। আমরা দুজনে গ্রামে খালতে ভাই, বুঝতে তো পারতেছেন যে কী অবস্থা। মেয়েরে ফুচকা খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমরা একটা মানে আমরা কিছু খাইনি, কারণ খাইলে তো টাকা শেষ। পরে আমরা হাফ লিটার কোক কিনছি। কেনার পরে মেয়েটার বললাম যে আচ্ছা তুমি খাও, খায়া আম করে দাও। মেয়ে কি করলো, খায়া বাকিটা তার ব্যাগের ভিতর লইয়া কইতেছে তোমরা থাকো, আমি চলে যাই। হোয়াট এ ডোপ ইয়ার। ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং মেমোরি। আর বিলিভ মি ভাই, এটা জীবনে ভোলার মতো না। মানে কখনোই ভোলা সম্ভব না। এই বন্ধুর বাপ মা বাড়ি থেকে কষ্ট করে টাকা পাঠাইছে 500, এগুলা খাওয়াইলাম ওরে। আর আমরা 3 বন্ধু, মানে আমাদের সাথে আমার আরেকজন বন্ধু ছিল সুমন। সুমন, উই রিয়েলি মিস ইউ আ লট। সুমন চেক ব্যাগের মতো তাকায় রয়েছে, আমরা 3 জন চেক ব্যাগের মতো তাকায় রয়েছে। কি হইলো, টাকা আমগো, মেয়ে খায়া চলে গেল, রাইট? এভাবে মধ্যে ধোকা দিতে পারলো। যাই হোক, আর আরেকটা জিনিস হচ্ছে ইয়ামিন বন্ধু আমার খালি কইতে যে দোস্ত আমার ইউনিভার্সিটিতে কি চান্স হইব কিনা। আমি ওরা সবসময় অনুপ্রেরণা দিয়ে রাখতাম যে বন্ধু তুই লাইগা থাক, তোর হয়ে যাবে, তুই হাল ছাড়িস না। তাহলে আজকে কিন্তু বন্ধু ইউনিভার্সিটিতে পড়তেছে, রাইট? বিশ্ববিদ্যালয় জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, রহমত অনেক ভালো কাটতেছে। আর ওভারঅলি চিন্তা করলে ভালোই, কিন্তু একটা জিনিস আমার আফসোস লাগে, যদি দুজনে একসাথে থাকতে পারতাম, একই ইউনিভার্সিটি ভর্তি হতে পারতাম, সবচেয়ে আমার কাছে মনে হয় বেস্ট টাইম কাটাইতে পারতাম তোর সাথে। তাই? আর ওই অ্যাডমিশন টাইমটাতে আমার মনে হয় যে সময়টা পার করছি আমি তোর সাথে কাটানোর জন্য, মানে তোর সাথে চলাফেরার তো সময়টা আমার অ্যামেজিং, আমার লাইফে সারা জীবন মনে থাকবে। তাই মোটামুটি আমাদের খুব ভালো একটা সময় কাটছে, রাইট? ইয়া। যাই হোক গাইস, সো টুডে আই উইল নট মেক ইট মোর লঙ্গার, কোন যে ফ্রেন্ডশিপ নেভার ডাইস। আর হয়তো অনেক দিন পরে দেখা হয়েছে, বাট আমাদের কাছে মনে হচ্ছে ওই দিনকে দেখা হয়েছিল। 5টা বছর কেমনে চলে গেল। মানে আমি তোর সাথে আসবো আর তুই যাইতেছিস, এর মধ্যেই 5টা বছর চলে গেল। খালি কইতে যে দোস্ত তুই কবে আবি, আমি কই তো আমু বেড়া রাখ, কয়েকদিন পরে, কয়েকদিন করতে করতে 5 বছর শেষ, অলমোস্ট কমপ্লিট শেষ। এখন মাস্টার্স আছে, সমস্যা নেই, আমি এর ভিতরে যাবো চট্টগ্রামে। গেলে দেখা গেছে যে তোর ইউনিভার্সিটিটা ঘুরে টুরে আসলাম আর কি। যাই হোক, এটাই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। আর আজকে দুই বন্ধু হচ্ছে স্মৃতিচারণ করতেছি, আমাদের ঢাকার ওই মেয়ে আম করে বাস দিছে। এটা কখনোই ভুলার মতো না, কখনোই বলবো না। সেরা বাস, মানে লাইফের একটা সেরা বাস দিছে, মানে মনে থাকবো। তারপর ওই মেয়ে আবার কি কয়, যাই তুমি তো টিউশনি করাও, ঢাকায় আসো, আমার একটা গিফট কিনে দাও, তোমার কাপড় মোলা বানাবে। আমি আর বলি হতে চাই না, আমি প্রচুর বলি হয়েছি। না, যাওয়া দরকার না বন্ধু, আই ডোন্ট ডিজার্ভ হার, বিকজ এনিওয়ে এগুলো হচ্ছে আমাদের মানে ইন্টারেস্টিং মেমোরিজ। Thank you so much, and today I will not make it more longer. Thanks for watching. All the best.